আগামীকাল ঠিক সন্ধ্যে 7টায় মঞ্চস্থ করবো, যেরকম বিগত দিনগুলোতে আমরা ঠিক 7টায় নাটক মঞ্চস্থ করছি। আগামীকালও আমরা নাটক মঞ্চস্থ করবো ঠিক সন্ধ্যে 7টায়। আমি অনুরোধ করবো শোভন বন্দ্যোপাধ্যায়কে যদি কিছু বলার থাকে দর্শকদের উদ্দেশ্যে বা যদি কোথাও। প্রথম কথা বলি, উনি একটু আগে বলছিলেন কোনো ত্রুটি আছে কিনা। এরকম দর্শক থাকলে কোনো ত্রুটি লাগে, আমরা থিয়েটার করি দর্শকের জন্য। আমরা যেটা বলতে চাইছি মঞ্চ থেকে আপনাদের মনও যদি পৌঁছতে পারি এবং সেটা যদি আমরা বুঝতে পারি যে আপনাদের মধ্য থেকে সেটা অনুরণিত হয়ে আসছে, তখন মনে হয় যে পরিশ্রমটা সার্থক। আর দেবব্রতবাবু রয়েছেন এখানে, উনি জানেন না ওনার অঞ্চলে যেখানে থাকেন সেইখানে একটু অডিটোরিয়ামে আমরা এই নাটকগুলো তৈরি করি। বানাতে হয় আমাদের ওখানে, আপনার বানাতে আবার বানাবো কিছুদিন পরে নিরঞ্জন সদরে। নিরঞ্জন সদরে কিছুদিন পরেই বানাবো, আবার আমাদের নতুন নাটক আসবে। আমরা একটু শঙ্কিত ছিলাম যে রাস্তার ধারে কতটা আওয়াজ অসুবিধা হবে। আমি বাপিকে একটা থ্যাঙ্কস দেবো। বাপি একটা সাউন্ডটা আমার মনে হয় পরিষ্কার শুনতে পেয়েছেন আপনারা। হ্যাঁ, এইটা কিন্তু মানে যারা অর্গানাইজার আপনাদের, বিশেষ করে রজতবাবু এবং ওনার সঙ্গে যারা আছেন, তাদের প্রত্যেকের কৃতিত্ব যে এই রকমের জায়গা বেছে এই সাউন্ড সিস্টেমের আয়োজন করা। এত মানুষ থিয়েটার দেখতে আসে, পরিষ্কার থিয়েটার দেখছে। পরিষ্কার দেখাবো, পরিষ্কার শোনা, থিয়েটার এটা আসল ব্যাপার। কারণ এটা তো যাত্রার মতো নয়, আমাদের প্রচুর কম্পোজিশন থাকে, অনেক কিছু আমরা মাইক ছেড়ে দিয়ে চলে যেতে হয়, কিন্তু শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে। এর জন্য আপনাদের যে উদ্যোগ ভবিষ্যতেও খুব ভালো হোক, বছর বছর হোক, আরও মানুষ থিয়েটার দেখুন। আপনাদের এই নাট্য পরবের পর পরব চলুন, এইটুকুই বলতে পারি। খুব ভালো থাকবে। আমাদের সবার পক্ষ থেকে কলকাতা পৌরসভার সম্মানিত করলেন। আপনাদের সবাইকে আমাদের ধন্যবাদ। এত মানুষ এসছে, এত সুন্দরভাবে 4 দিন ধরে আমাদের নাটক, অনেকগুলি মানুষ এসছেন। আমাদের মধ্যে ডাক্তার এসপি দাস আমাদের সবাই কাজ, যিনি এই অঞ্চলে একটা ডাক্তার, মানুষের